ঘরে একটি ছেলে বসে আছে, তার পেট খালি, চোখে ক্লান্তি কিন্তু মনে আগুন। সবাই বলে সঙ্গীতে কি পেট ভরে, আর সেই ছোট্ট বালকটি একদিন মঞ্চ কাঁপাবে তার সুরে। এই গল্পটি বিটিএস এর সদস্য মিনি ইয়ংগিকে নিয়ে, যাকে হয়তো আমরা সবাই সুগা নামে চিনি। দক্ষিণ কোরিয়ার দেগু শহরে একটি দরিদ্র ঘরে জন্মেছিল সুগা, যার আসল নাম হচ্ছে মিনি ইয়ংগি। তার পরিবারের অবস্থা ছিল খুবই খারাপ। অনেক সময় সেই ছোট্ট বালক ইয়ংগির কপালে খাবারটুকু জুটত না। শীতের রাতে তার কাছে একটি কাঁথা ও বালিশ পর্যন্ত থাকতো না। বাবা মা চেয়েছিলেন সুগা একটি বড় ধরনের চাকরি করুক, কিন্তু আমাদের ইয়ংগির চোখে ছিল অন্য স্বপ্ন। হ্যাঁ, সঙ্গীত। যে সঙ্গীতই তাকে অন্য এক জগতে নিয়ে যেত। সুগা একবার বলেছিল সে মিউজিকের যন্ত্র কেনার জন্য খাওয়া দাওয়াটাও ছেড়ে দিত। কিন্তু এত কষ্টের পরেও কিন্তু ইয়ংগি ঠিকই তার স্বপ্নকে নিজের বুকে আঁকড়ে ধরে রেখেছিল। সে এত কষ্টের পরেও সে কিন্তু হালটা ছাড়েনি। এক শীতের সকালে পুরনো কম্পিউটার আর ইয়ংগির চোখে এক অদৃশ্য স্বপ্ন। কিন্তু তার পরিবারে সেদিন ভাত খাওয়ার মতনও চাল ছিল না, কিন্তু তার চোখে ছিল সঙ্গীতের জন্য রোশনি। দেখে মনে হচ্ছিল মিনি ইয়ংগি দমে যাবে না, সে তার স্বপ্নকে ঠিকই একদিন বাস্তবায়ন করবে। স্কুলের বন্ধুরা পর্যন্ত সুগাকে খেপাতো যে এই পাগল, তোর দ্বারা কি র‍্যাপ হবে? ইয়ংগি চুপ করে থাকতো এবং স্কুলের ব্রাঞ্চের মধ্যে কলম দিয়ে টুকটুক করে গান গেতে থাকতো। তার স্কুলের অনেক ফ্রেন্ড এবং বড় ভাইরাও তাকে নিয়ে মজা উড়াতো, কিন্তু তাতে যেন সুগার কোনো কিছু যায় আসে না। মিউজিকে তার সবকিছু। সে রাতের পর রাত জেগে জেগে নিজের তৈরি করা বিট বানাতো, আর একটি পর্যায়ে যে সুগা তার নাম রাখলো গ্লস। মনে মনে আমাদের ছোট্ট ইয়ংগি ভাবতে থাকে সবে মজা উড়াচ্ছে, মজা উড়াক, কিন্তু আমি এই সঙ্গীত দিয়ে একদিন আমার পৃথিবী জয় করব। কিন্তু বাস্তবতা, ঘুম নেই, ভাত নেই, পেটে ক্ষুধা। একটি পুরনো হারমোনিয়ামে বাজছে তার তৈরি করা বিট, আর সেইটুকু নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে আমাদের মিনি ইয়ংগি। এবং আস্তে আস্তে দিন যেতে যেতে সেই দিন মিনি ইয়ংগি অংশ নিল বিগহিট নামের একটি ছোট্ট মঞ্চে। বাড়া কি ভাবছো? সুগা বিগহিটে জয়েন করার সাথে সাথেই কি তার লাখো লাখো আর্মি হয়ে গেল? এত ভক্ত হয়ে গেল তার জীবন কি এখন পুরোপুরি বদলে গেল? কিন্তু না, ঠিক তখনই শুরু হলো সুগার জীবনের এক দুঃখময় যুদ্ধ। একদিন হঠাৎই সুগা কি যেন একটা ডেলিভারি করতে করতে সে সাইকেল নিয়ে পড়ে যায় এবং তার কাঁধ পুরোপুরি ভেঙে যায়। ডক্টর বলে তুমি হয়তো এখন আর কিছু করতে পারবে না সুগা। কিন্তু ইয়ংগি, সুগা কি আর থেমে থাকার ছেলে? সে তার আঘাত নিয়ে গান লিখতে থাকে। সুগা চোখে অশ্রু নিয়ে রাত জেগে জেগে নতুন নতুন বিট সাজাতে থাকে। ভাই, গল্পটা বলতে গিয়ে আমি নিজেই কান্না করে দিচ্ছি। এনিওয়ে, সবাই তখন দেখতো বিটিএস এর রঙিন মঞ্চটা, কিন্তু আজব তখনও কারো চোখেই পড়েনি সুগার সেই বুকের ভেতর কাটার মতো বিঁধে থাকা সে কষ্টটা। কিন্তু কেউ সেদিন দেখেনি ইয়ংগির মনের সে রক্তর কান্নাটা। সুগা নিজেও বলে আমি কষ্টে থাকলেও আমি কাঁদি না, আমি হাসি, কারণ আফসোস কাঁদলেও সেটা কেউ আর দেখবে না। সে ডিপ্রেশনে ভুগেছে, একা ছিল, হারিয়ে গিয়েছিল সে নিজের ভেতর, কিন্তু থেমে থাকেনি, কারণ সুগা জানতো তার সঙ্গীতে একদিন অন্যদের কাঁদাবে। পৃথিবী যখন সুগাকে বোঝেনি তখন সে নিজের নাম নিজেই তৈরি করলো, অগস্ট ডি। কিন্তু দেখো, এতগুলো বছর এতটা কষ্ট ও পরিশ্রম করার পরে আজকের এই সুগাকে, যে ছেলেটি একটি সময় ক্ষুধার্ত পেটে থাকতো, আজ সেই ছেলেটি লাখো কোটি মানুষের ভালোবাসা। তার গান আজ বিষণ্ণ হৃদয়েও আগুন জ্বালায়, কিন্তু তবু আজও সে চুপচাপ, কারণ সে জানে যে বোবা হয়ে থাকে সেই তার সফলতাও ধরে রাখতে পারে। সত্যি আমাদের সুগার মতো মানুষ মেলা ভারী। সুগা আজ প্রমাণ করলো যে চুপচাপ থাকে এবং নিজের স্বপ্ন নিয়ে লড়াই করে, সে একদিন না একদিন ঠিকই সফল হয়। আজ সে মিনি ইয়ংগি, সুগা আজ কোটি কোটি আর্মিদের ভালোবাসার এক নাম। তো কমেন্ট করে জানাও সুগার এই গল্পটি তোমাকে কতটা অনুপ্রেরণা দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।